নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির দ্বারা পরিচালিত মাধ্যমিক মক টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত ও অভিভাবক সভা অনুষ্ঠিত হলো আজ ক্ষুদিরাম পুলিশ সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে। একই সঙ্গে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। অবশেষে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও তাদের পরীক্ষার খাতা, কলম ও কেকের প্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জোনাল সভাপতি দীপঙ্কর দাস, জোনাল সম্পাদক জয়ন্ত দে, কোষাধ্যক্ষ দীপক মাহাতো, শিক্ষক শামীম আক্তার, বেবি সরকার, প্রশান্ত প্রামাণিক, শ্যামল চৌড়ে, ইস্তাপুর গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক সমীর বর সহ আরো অনেকেই। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্ষুদিরাম পল্লী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি। প্রধান অতিথি ছিলেন দাসপাড়া হাই স্কুলের শিক্ষক সঞ্জীব বোস এবং বিশেষ অতিথি ছিলেন ডক্টর বাপ্পা ভৌমিক। আমরা দেখছি যেহেতু আমাদের বাচ্চারা সামনে মাধ্যমিক দেবে, তার জন্য এর থেকে অনেক কিছু শেখার আছে এবং ছেলেরাও জানতে পারবে। তার সঙ্গে আমরাও এসেছি, আমরাও কিছু এখান থেকে বুঝে গিয়ে ওদেরকে কিছু উপদেশ দিতে পারবো। এই নিয়ে ভবিষ্যতের সামনে মাধ্যমিকের জন্য ওদেরকে যেন কিছু আমরা একটু এগোতে পারি, কিছু নানান টিপস দিয়ে এখান থেকে সেটাই শিখে যাওয়ার জন্য আজকের এই সভার আয়োজন। এবং পরীক্ষা দিয়েছিল, তারও আজকে ফলাফল দেবে, সেটাও একটা আশা। কি করছে বাচ্চারা দেখার ব্যাপার। আমার নাম হচ্ছে মিঠু দাস, আমার ইসলামপুর শিবডাঙ্গি পাড়ায় আমরা থাকি বাড়ি। আমাদের গত 15 দিন আগে আর কি, যেটা এবিটির তরফ থেকে আমাদের যেহেতু সন্তানরা মাধ্যমিক দেবেন, সেই উপরে একটা মক টেস্টের আয়োজন করা হয়েছিল। সেই মক টেস্টে আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল। সেই পরীক্ষার বিষয়ে কতটা কি অগ্রগতি হয়েছে মেয়ের, সেটা একটা বিষয় আছেই। আর দ্বিতীয়ত এখানে এবিটির তরফ থেকে একটা কাউন্সিলিং হচ্ছে, যারা অভিজ্ঞ টিচার আছেন এবিটির বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা মূলত সাজেশন করছেন যে ভবিষ্যতে মেয়েদের বা আমাদের সন্তান ছেলেমেয়েরা কী নিয়ে পড়বেন, কোন স্ট্রিমটাতে এগোলে তাদের লাইফ সেটেল হতে পারে, এই নিয়ে একটা মূলত একটা মক টেস্টের মতো আলোচনা হচ্ছে। তারপরে ধরুন সামাজিক যে আমাদের এখন যা পরিস্থিতি চারিদিকে, বিশেষত ইলেকট্রনিক্সের যে ব্যবহার, সেই ব্যবহারটা একটা ভালো দিক, একটা খারাপ দিক আছে। সেই দিকটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হচ্ছে যে মোবাইল যেহেতু একটা বর্তমান সমাজে মোবাইল এমন একটা জিনিস যেটা থেকে কাউকে দূরে রাখা যায় না। যদি দূরে রাখি তাহলে হয়তো আমরা পৃথিবীটাকেই তার থেকে দূরে সরিয়ে রাখা। আবার এর একটা বিরূপ প্রতিক্রিয়াও আছে, যেটাতে বাচ্চারা আকৃষ্ট হয়ে তাদের কেরিয়ার নষ্ট করেছে, এরকম উদাহরণও আছে। তো সেইতে যাতে মোবাইলটার থেকে ক্ষতিটা না হয়, ক্ষতিটা যতটা মিনিমাইজ করা যায় আর উপকারিতাটা যতটা বেশি দেওয়া যায়, সেই দিকটা চিন্তাভাবনা করে এনে একটা আলোচনা চক্র চলছে আর কি। এটা কি অভিভাবকদের নিয়ে? হ্যাঁ, এটা অভিভাবক আছে, স্টুডেন্টও আছে, দুজনে মিলেই করছে এরা। এবার মূলত আমি এবিভিটির সকলকে ধন্যবাদ জানাবো যে তারা এটা আয়োজন এখনও করছে, যেহেতু তারা এখনও ক্ষমতায় নেই বা সরকারে নেই। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের যখন ছাত্র লাইফ, তখন আমরা এ ধরনের মক টেস্ট দিয়েছি, আমিও দিয়েছি। এবার সেখান থেকে যে তারা এখনও এটা ধরে রেখেছে, এই জন্য এবিভিটির সকল নেতৃত্ব যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আর আমি বলবো বাকি যে সমস্ত শিক্ষক সংগঠন আছেন, তৃণমূল কংগ্রেসের যে শিক্ষক সংগঠন বা কংগ্রেসের শিক্ষক সংগঠন, বিজেপির যে শিক্ষক সংগঠন, তাদেরও উচিত এবিভিটির যে শিক্ষক সংগঠন আছে তারা যে ভূমিকাটা পালন করে আমাদের উঠতি শিশুদের সামনে তুলে ধরবার জন্য বা তাদের সহযোগিতার জন্য। সংগঠন মানে তো এই শুধু এই নয় যে পার্টি পলিটিক্স, সংগঠন মানে হচ্ছে সমাজের কাজের দিকে নজরটা রেখে সমাজের উন্নয়ন কীভাবে করা যায় সেটা। সেখানে এই আজকে যেখানে এবিভিটির যারা এই ব্যবস্থাটা করেছে, এখানে শুধু কি সিপিএম বা এবিভিটির সদস্যদেরই তো ছাত্ররা ছেলেরা মেয়েরা নেই, এখানে সব পার্টির ছেলেমেয়েরাই আছে। তো এই ধরনের যদি মক টেস্ট প্রত্যেকটা সংগঠন থেকেই করা হয়, তাতে মনে হয় কম্পিটিশন আরও বেশি ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের ছোটো ছোটো শিশুরা আরও বেশি উপকৃত হবে। তাদের মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে, এইচএস দেওয়ার ক্ষেত্রে, তাদের লাইফ করার ক্ষেত্রে আমার মনে হয় তারা বেশি আরও কমফোর্টেবল হবে। এই জন্যই এদেরকে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বা আমি বলতে পারেন অভিভাবকদের তরফ থেকে এবিভিটির সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রঞ্জিত দাস, আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষক। আমার মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে। আজকে এই যে অভিভাবক সভা এবিটির উদ্যোগে মক টেস্ট এবং আজকে ফলাফল, এটা প্রত্যেকবারই করে আসছে, এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন? এই উদ্যোগটাকে আমরা দেখছি কি যে
যে বাচ্চারা এইটার দ্বারা বোঝা যাবে যে বাচ্চারা কতটা কি করছে বা কোন জায়গায় আছে এখনো অবধি। আর বেশি সময় নাই, 2 মাস সময় আছে, বাচ্চারা যাতে ভালো করে, রেজাল্ট ভালো করবে এইটাই আমরা আশা করব। আর এখানে প্রতিটা স্কুলের টিচাররা আছে, তাদেরকে আমরা অনেক চেষ্টা করছি যে তারা যেন আমাদের বাচ্চাদেরকে আরও ভালোভাবে দেখে, ভালোভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। আর যত সাজেশন দেবে, যত কোশ্চেন দেবে, তারা যেন করে, সেইভাবেই এগিয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই। আজকের এই সভাতে কি শুধু অভিভাবকরাই রয়েছে? না, অভিভাবক অভিভাবিকা সবাই রয়েছেন, সাথে ইয়েরাও শিক্ষক শিক্ষার্থী যত আছে সকলেই আছে, কিন্তু তার মধ্যে এর মধ্যে এবার রেজাল্ট কেমন কি হবে না হবে সেটা আমরা জানবো। আজকেই ফলাফল দেবে। তার ভেতর আমার নাম দেবিকা দাস, তার ভেতর 10 জনের নাম এখন বললো ঘোষণা করবে ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।